গতকাল ভাঙড় বিধানসভার অন্তর্গত ভোজরাট মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী একটি সভা করলেন এবং সেই মঞ্চে ছিলেন ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা। এবং সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভাঙড়ের শওকত মোল্লাকে জেতালে শওকত মোল্লা আমাকে যা বলবে ভাঙড়ের মানুষের জন্য আমি তাই করব। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতি কতটা রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন হারোয়া বিধানসভার বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। আমরা কথা বলবো এই মুহূর্তে তার কি বক্তব্য। আর কত রক্ত ঝরাবে ভাঙড়বাসীর জন্য, কত রক্ত গেছে ভাঙড়বাসীর, কত জীবন গেছে আপনারা জানেন। মমতা ব্যানার্জি নিজেই জানে শওকত মোল্লা কে, ও তো একটা ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল থেকে এখন লিডার। উনিই তো মমতা ব্যানার্জির যে মিটিং ছিল আরাবুলের সঙ্গে করে নিয়ে যখন ক্ষমতায় আসেনি তার আগে ক্যানিংয়ে আপনারা জানেন, সেখানে তো ওই হামলা করার চেষ্টা করেছিল বা মারবে বলে করেছিল, উদ্যত্ত হয়েছিল। কিন্তু কি হলো, এখন আরাবুল সাইড হয়ে গেছে। যে কাছের লোক, যে দল প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যে আছে সঙ্গে, সে নেই। আর যে মমতা ব্যানার্জির উপরে হামলা করার চেষ্টা করেছিল একাধিকবার গুন্ডা বাহিনীরা, তাদের সঙ্গেই এখন মমতা ব্যানার্জি হাত মেলাচ্ছে আর তাদেরকে আরও টিকিট দিয়েছে। তাহলে মানুষ কীভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে আপনারা বলুন। আর মমতা ব্যানার্জি বলছে ভাঙড়ে উন্নয়ন, ভাঙড়ে উন্নয়ন কি করছে আপনারা জানেন? কিছুদিন আগে আমার বিধানসভার ভিতরে একজন মারা গেছে দেগঙ্গা, এই অঞ্চলেই, চাপাতলা অঞ্চলের একজন মারা গেছে, বোম বাঁধতে গেছিলো। কোথায়? ভাঙড়ে। কে নিয়ে গেছিলো? বিভিন্ন সূত্র মারফত খবর এসছে যেই ফোন মারফত, যে অ্যাম্বুলেন্সের মারফত যে লাশটা হাড়োয়াতে ফেলে দেওয়া গেছে, সেটা নাকি যে ওই টিএমসির কিছু নেতাদের নাম এসছে, যে তাদের সঙ্গে যুক্ত আছে, যে ফোন করে তারা ওই অ্যাম্বুলেন্স এনে লাশটা ফেলেছে। তাহলে মমতা ব্যানার্জি কী চাইছে? যে আরও লোক মার্ডার হোক, আরও লোক মৃত্যুবরণ করুক বোম ফেটে, বন্দুকের গুলি খেয়ে। এটা কিন্তু ভাঙড়ের মানুষ চায় না, আর আশা করি এটা হবে না। সব মানুষ, ভাঙড়ের মানুষ বুঝে গেছে, ওরা ভাঙড়ের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি। এরা কিন্তু আইএসএফ ছাড়া কোনো কাউকে পুষবে না আর কোনো কাউকে পাত্তাও দেবে না। আপনাদের বললাম, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি শওকত মোল্লা জিতলে তিনি সুন্দরভাবে সাধারণ মানুষের জন্য একটি হাসপাতাল করবেন, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা কোনদিন করেছে? ও যেটা বলেছে তার উল্টোটা করেছে। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল আমি এখানে হতে দেবো না, ওয়েস্ট বেঙ্গলে রাতারাতি করে দিল। এসআর হতে দেবো না, এসআর হয়ে গেল। তাহলে কী করেছে? কোনো কাজের সঙ্গে কথার মিল আছে? মিল নেই। ও এটাও যদি করে মানুষ এটা যদি হয় তাহলে মানুষের কাছেও মানুষ বুঝতে পারবে যে এটার পরবর্তীতে কী হতে পারে। যে শওকত মোল্লা যদি যেতে, ওর কথার সঙ্গে কোনো কাজের মিললে হচ্ছে চিটিংবাজের মতো। ওটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে আছে, ওনার কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের কী বলবে? এটা আপনারাই জানেন। কারণ তারা জানে যে এই চোর সরকারকে হটাতে গেলে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু কোনো ধর্মীয় রাজনীতি করে না, এটা সেকুলার রাজনীতি করে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার এখানে সমান অধিকার। এখানে হাড়োয়ার মানুষেরা যারা মেনলি হিন্দু ভাইরা আছে আর মুসলিম ভাইরা, এটা সবাই চাইছে এই চোরদেরকে হাড়োয়া থেকে উৎখাত করতে হবে। কারণ এরা হাড়োয়াতে যা করছে, এদিকে ঘুরলেন তো আপনারাও ঘুরলেন, যে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন। 138 নম্বর বুথে মনে হয় যে বিএলও ছিল, সে নিজে কি বলছে জানেন? সে ওই যাদের ডিলেট হয়ে গেছে তাদের কাছে টাকা তুলছে, টাকা তুলে কি বলছে যে আমরা ডিলেট ভোটার ঠিক করে দেবো, টাকা দাও। এগুলো করা যায়? ও সম্ভব? পারবে করতে? ট্রাইব্যুনাল খুলেছে কিসের জন্য? ট্রাইব্যুনাল সরকার থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের এই আপনার যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, এবং আপনার সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল। সুপ্রিম কোর্টের অর্ডার কি বলেছে? যে ট্রাইব্যুনাল খোলা হবে, ট্রাইব্যুনাল থেকে যাদের ডিলেট হয়েছে হিয়ারিং হবে। আর এখানে বিএলওরা কী করছে? বিএলওরা কারা? ম্যাক্সিমাম তো টিএমসির যারা দুষ্কৃতী বাহিনী আছে বা টিএমসির নেতৃত্বরা আছে। কারণ এই টিএমসি সরকার থেকেই তো ম্যাক্সিমাম এরা চাকরি পেয়েছে এখানে। এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কিছু মাইন্ড করবেন না। যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন অনেকের বাদ গেছে, সঠিক লোক তারাও বাদ গেছে। এই বিএলওরা, কিছু বিএলও আছে, আমি সবার কথা বলছি না, ওই যে 138 নম্বর বুথের বিএলও, যেটা দেগঙ্গা 2 নম্বর অঞ্চল, ও কী করলো জানেন? ডিলেট ভোটারদের কাছে টাকা নিয়েছে, নাকি ডিলেট ভোটার ঠিক করে দেবে। তাহলে সেরকম যদি তাহলে বলুক, সবার টাকা তুলে ওর কাছে দেওয়া হচ্ছে, দেবো আমরা। কিন্তু ওর ওই ধরনের কার্যকলাপের জন্য আমরা কিন্তু ওর বিরুদ্ধে, ওনার ওই বিএলও সাহেবের বিরুদ্ধে আমরা কিন্তু কমপ্লেন করেছি। আমরা এখানে দেগঙ্গা থানাতে আমরা ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছি, কমপ্লেন করেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেও কিন্তু কমপ্লেন করেছে। কোনো চোরের দল কমপ্লেন করেনি, কারণ ওদের তো অভ্যাস চুরি করা। আমরা কিন্তু চুরি করা অভ্যাস তো করবো না, বা বরদাস্তও করবো না। এটা কোনো কথা হলো? এটা মানুষের আবেগ। মানুষ কি করছে, এটা মানুষের আবেগ। মানুষ চাইছে যে, মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, এরা চাইছে যে চেঞ্জ করে দেগঙ্গাবাসী, হাড়োয়া বিধানসভার যত উন্নয়ন করা যায় সেই কারণের জন্য এরা চাইছে, হিন্দু মুসলিম সবাই চাইছে যে এই চোর সরকারকে হারানোর জন্য। জিত নিশ্চিত? হ্যাঁ, জিত নিশ্চিত। মানুষ চাইলে অবশ্যই হবে। মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে অবশ্যই জিতবো আমরা।
সেটা তো মাদিন সাহেবকেই কোশ্চেন করা উচিত। তিনি বলছে যে আমি উন্নয়ন করব, তাহলে 2011 সাল থেকে এই 2025 সাল অবধি নিশ্চয়ই তাহলে টিএমসির যারা এমএলএ ছিল তারা উন্নয়ন করেনি, শুধু চুরি করেছে অ্যাকর্ডিং টু আব্দুল মাতিন সাহেব। তাহলে তিনি স্বীকার করছে যে টিএমসির দলটা চোর। তাহলে কি করে মানুষ তাদেরকে ভরসা করবে? এর আগেও তো 3টে এমএলএ ছিল, 3বারের বিধায়ক সব ছিল, তারা তাহলে কাজ করেনি, তারা চুরি করেছে, তাহলে আপনাকে কিভাবে লোকে বিশ্বাস করবে? আজকে দেগঙ্গা 2 হাড়ুয়া বিধানসভার আমাদের র্যালি টোটাল দেগঙ্গা 2 এর এই তেলিয়ার মাঠ থেকে শুরু হবে এবং আমাদের যে প্রার্থী পেয়ারুল ইসলাম জনসমুদ্র নিয়ে চলে এসছে ইতিমধ্যে। আমরা একটু পরেই আমাদের র্যালি শুরু করব এবং আমাদের কিছু লোক বাকি আছে, ওরা আসছে, প্রচুর বাইক চলে এসছে। আমরা একটু পরে এখান থেকে র্যালি শুরু করব। আর শাসক দলের যে দুর্নীতি মানে শুরু হয়েছে, তার মানে অত্যাচারের আজকে বিরুদ্ধে আমরা আজকের এক জায়গায় হয়েছি। মানুষকে দেখিয়ে দিতে চাই যে আইএসএফ পার্টি কত শক্তিশালী পার্টি, সেই পার্টির আজকে কত ক্ষমতা। ভাইজানের নেতৃত্বে আজকে আমরা এখান থেকে একতা হয়ে একটু পরেই র্যালি করে আমরা বার হবো। টোটাল দেগঙ্গা 2 ঘুরবো র্যালি করে। আমাদের সব ছেলেরা এসে গেছে। এ একটা জনজোয়ার, ভালোবাসা। 18 থেকে 30 যুবক যারা আছে তাদের একটা জনজোয়ার নেমে গেছে। মানুষ চাইছে নওশাদ সিদ্দিকীর মানে নীতি আদর্শকে মেনে নিয়েছে। পশ্চিমবাংলায় প্রচণ্ড মানে নওশাদ সিদ্দিকীর যেসব মানে ফলোয়ার আছে তারা মানে ভাইজানকে ছাড়া আর কিছু চায় না। শাসক দলের যে দুর্নীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আজকে নওশাদ সিদ্দিক ভাইজানে দেখেন কত ফ্যান্ট, প্রচুর ছেলে সব গেঞ্জি গায়ে দিয়েছে। এই গেঞ্জি মানে ভালোবাসা, সব প্রচণ্ড মানুষ আজকের এই মিছিলে পা মেলাবেন এবং সবাই থাকবেন। খুব মানে মানুষের যা প্রভাব দেখছি তাতে করে মানুষ সাড়া দিয়েছে। মানুষ খুব ভালো রেজাল্ট হবে আমাদের যে অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম ভাইজানকে, মানে মানুষ প্রচণ্ড সাড়া দিচ্ছে। আমরা অনেকেই আছে এই মানে বর্তমানে যে সরকার টিএমসি সরকার দুর্নীতির সঙ্গে যে মানে রয়েছে, এদের শাসকের মানে মোস্তানি দাদাগিরির জন্যে কেউ কথা বলতে পারে না। তাও আজকের যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা নাকি নানান রকম ফেতনা হয়েছিল, কিন্তু আমরা আজকের পারমিশন পেয়েছি। অল্প কিছু সময়ের মধ্যে আজকের এই জনসমুদ্র, আমাদের সময় দেওয়া হয়নি, তাই অল্প সময়ের মধ্যে আমাদের এই জনসমুদ্র করেছি। মানুষ আজকে দেখবে যে আইএসএফ পার্টি দেগঙ্গা 2 এ কি একটা জনসমুদ্র করছে একদম। দেখো, নিজের ক্যারেক্টারটাই তো আগে ধরতে হবে। ওনার নীতি আদর্শটা কি, উনি কি বলেছিল, ওনার বিষয় আর আমরা বলে না আর ছোট করতে চাই না। উনি মাতিল সাহেব, তো ওনাকে মানে কি বলবো, উনি একটা মানে কোনো মানে মমতা ব্যানার্জি বলছে যে সিংহ, তো উনি তো জঙ্গলে থাকবে। সিংহ কোথায় থাকে? জঙ্গলে থাকে। আর মাতিন সাহেবের রিপোর্ট সব মানুষ জানে, ওনার নীতি আদর্শ কেউ পছন্দ করছে না। উনি ভিতরে একরকম বলে, বাইরে একরকম বলে। উনি হলো মানে দুমুখো সাপ যাকে বলা হয়। এনার ক্যারেক্টার নিয়ে মানুষ সব জেনে গেছে, মানুষ যোগ্য জবাব দেবে ব্যালট বক্সে।